পাকিস্তানে আসার পর থেকে সব থেকে ভালো যদি বন্ধু থাকে তো আমার ও ছিল। মানে কখনো বন্ধুত্বের খাতিরে ওর সাথে বেইমানি করার কথা আমি ভাবি নাই কখনো, যে ওর সাথে আমি বেইমানি করবো বন্ধুত্বের খাতিরে কোনো দিনই আমি ভাবি নাই। কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে যে ওই মানুষটা, আর মুহূর্তের মধ্যে সেই মানুষটা আমার সাথে এরকম আমাকে ধোকা দিয়ে দিল। সকালে পায়েস খাওয়ার কথা বলে আজকে সে আমাকে ধোকা দিয়ে দিল। দেখেন, আমি ভাবতে পারতেছি না যে যে মানুষটা এত ভালোবাসা দিলাম, এত কিছু করলাম, আর সেই মানুষটার সাথে আজকে আমার আর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, বাট আমি ভালো নেই। সকালবেলা উঠেই যে এমন একটা খারাপ সংবাদ শুনতে হবে কখনো কল্পনাও করতে পারিনি। যে মানুষটা আসলে এত বেশি আমার সাথে মিশেছিল, এত বেশি ভালোবাসা দিচ্ছে, আসলে ভালো মানুষ থাকে না, এটা হচ্ছে সত্যি কথা। আজকে আপনাদের সামনে সত্যি আমি এই কথাটা বলি, আপনাদেরও আশা করি খারাপ লাগবে। ব্লগসটা পুরো দেখবেন, তাহলে বুঝবেন। তো আমার নানি শাশুড়ি হয় সম্পর্কে, তার কেমন জানি একটা মানে ছেলে পাতানো, তার একটা মেয়ে আছে। যাই হোক, অত দূরে যাব না, একটা মেয়ে ধরে নেন। তো আমার সাথে খুব ভালো রিলেশন, খুব ভালো বন্ধুত্ব তার সাথে আমার। তো যাই হোক, তো আমরা আসলে সেই মেয়ে আর আমার মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আমাদের মধ্যে, ওই মেয়েটার আমার। তো মেয়েটা আসলে বিবাহিত। তো বিবাহিত তো ও আসলে বাবার বাড়িতে আসলে আমার সঙ্গে দেখা হতো, আমাদের পাশাপাশি থাকে একটু দূরে। তো বাবার বাড়িতে আসলে আমার এখানে চলে আসতো, দেখা হতো, এই হচ্ছে ব্যাপার। তো কথা হয়েছে যে ওই মেয়েটা, হ্যাঁ, এমন একটা মেয়ে, মানে পুরো বলাতে পারবো না কতটা ভালো ছিল আমার সাথে। মানে আত্মায় আত্মায় সম্পর্ক ছিল। ও ওর শ্বশুরবাড়ি থেকে মানে যে কোনো জিনিস আনলে আগে আমাকে দিত, মানে এমন ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো আমার সাথে। তারপরে আমার বাড়িতে আসলে আমি কি না কি রান্না করে খাবো দিশে পাইতাম না। তারপরে আমার প্রতিবেশী বলতে গেলে আমার নানুর সম্পর্কের কি যেন হয়, কিন্তু মেয়েটা আমাদের প্রতিবেশী হয়, আপন কেউ না, আমার নানুর পাতানোর সম্পর্কে আর কি। যাই হোক, তো সে আমাদের বাসায় আসতো যাইতো, আসলে আমি এত রান্না করতাম, আমার শাশুড়ি মাও ওকে অনেক ভালোবাসতো। তো এই হচ্ছে ব্যাপার, আসলে আমার বাসায় টিভি দেখা, আমার বাসায় মোবাইল দেখা, আমার বাসায় ওয়াইফাই, মানে আমার এখানে 24 ঘন্টা পড়ে থাকবে, একটা ব্যাপার ছিল। তো আমি অষ্টমে গেলে এখন এমনও হয়েছে যে আমরা রাত্রে একসঙ্গে কাটাইছি। আমার অষ্টমে যেতে ভয় করে, রাত্রেও আমার অষ্টমে দাঁড়ায় থাকতো বাইরে, বলতো তুই যা, আমি এখানে দাঁড়ায় আসি। মানে তুই তুকারের সম্পর্ক হয়ে গেছিলো এক কথায়। আমার থেকে 2 বছরের বড় ছিল অবশ্য, বাট তুই তুকারের সম্পর্ক হয়ে গেছিলো আমাদের। তো ওর সাথে আমার এমন ভালো আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, তারপর হচ্ছে যে ও বাড়িতে আসছে আজকে, এই 3 দিন হলো বাড়িতে আসছে, আমাদের এখানে 3 দিন হলো বেড়াতে আসছে। তো 3 দিন থেকে মানে আমি এতটাই ব্যস্ত ওকে নিয়ে, 3 দিন থেকে ওর সাথে আমার প্রচুর ভালো সম্পর্ক। তো মধ্যে 2 দিন আমার 3 দিন হলো আসছে, 2 দিন হলো ওর সাথে আমার ভালো সম্পর্ক, 2 দিন হলো ওর সাথে আমি ঘোরাফেরা করতেছি, খাচ্ছি যাচ্ছি। কিন্তু কালকে আমি যাইনি ওদের এখানে। কালকে আমি যাইনি কেন, কালকে আমার একটু কাজ ছিল বাড়িতে। কালকে আমার কলেজের কিছু পেপার জমা দিতে হয়েছিল, সেটার জন্য আমি গেছিলাম। তো সেটার জন্য যাওয়ার ফলে ওকে আমি বলছিলাম যে কালকে তো আমি বাসায় থাকবো না, আমরা সন্ধ্যাবেলা দেখা করব, ঠিক আছে, এটা বলছিলাম। তো ও বলছে সন্ধ্যাবেলা দেখা করবি, সন্ধ্যাবেলা তো আমি এবার মামার বাসায় যাবো, তুই একটা কাজ কর, তাহলে থাক, পরশু দিন আমরা আবার, তো পরশু দিন তোর বাসায় যাবো, মানে আজকে আসার কথা আমার বাসায় সকালে। তো মধ্যে কালকে আমাদের দেখা হয়নি, বাট ফোনেও অতটা কথা হয়নি, কারণ আমি ব্যস্ত ছিলাম, ও ছিল। তো তার মধ্যে আমাকে টেক্সট করেছিল, কালকে আমাকে টেক্সট করেছিল, কলেজে যখন ছিলাম 11টা বাজে আমাকে টেক্সট করেছে যে তুই কী করিস, এখনও কি কলেজে? আমি বললাম হ্যাঁ আমি কলেজে, তুই আসবি? বলতেছে না, তুই কলেজ করে বাসায় আয়। এই গেল। তারপরে রাত্রে 12টার সময় একটা টেক্সট দিছে আমাকে, বলছে কী ব্যাপার, তুই এখনও ঘুমাস নাই? আমি বলতেছি না, আমি এখনও ঘুমাই নাই, তুই ঘুমাইছিস? বলতেছে না না। আমি বলছি ঠিক আছে তাহলে থাক, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, সকালে আসিস বাসায়। তো বলছে ঠিক আছে। আমাকে বলতেছে তুই একটা কাজ করিস, সকালে তুই ইয়া করিস, আমি পায়েস বানাই তো বাংলাদেশে, ওটা অনেক পছন্দ করে। তো বলতেছে সকালে তুই আমাকে পায়েস বানাই দিস। আমি বললাম ঠিক আছে, তুই আসিস সকালে, পায়েস বানাবো না, তুই আসলে পরে বানাবো একসাথে। এই হলো ব্যাপার। 7টা বাজে যেন বাসায় আসবে, ঠিক ছিল এই কথাটা। এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, আমি 6টা বাজে ঘুম থেকে উঠছি, আমার বরকে রেডি করে দোকানে পাঠিয়ে দিলাম। তো 7টা বেজে গেছে, ও আসতেছে না। আমার অতটা খেয়াল নাই, আসলে আসবে, আমি ভাবছি কাজে পড়ে গেছে, 7টার সময় বলছে, তাই কি আসবে, নাও আসতে পারে, গ্যারান্টি নেই। 7টা বেজে গেল, 8টা বেজে গেল, আসে না। 9টা বেজে গেল, এখন ওর দিকে আমার কোনো মানে খেয়াল নাই যে আসবে, তো একটা সময় আসবে, হয়তো ব্যস্ত। তো আমি আমার কাজ করতেছি, তার মধ্যে হঠাৎ করে আমার বর ডাক দিল নিচে থেকে, বলছে যারা, আমার বর ডাকতেছে এরকম করে। আমি এখানে বসা ছিলাম, আমি যেখানে বসা ছিলাম এখানেই বসা আছি, এইমাত্র খবরটা এলো। তো আমাকে ডাকতেছে, আমার বর বলছে যারা এদিকে আসো। আমি গেলাম, কী হয়েছে বলো? তো বলতেছে যে তোমার সেই ফ্রেন্ড তো নাই, আমাকে বলতেছে। আমি বলছি মানে কি নাই, মানে কি, কোথায় গেছে? আমি ভাবছি মানে চলে গেছে। আমি চলে গেছে না, এই জন্য তো শয়তান আসেনি সকালবেলা, আমি বুঝতে পারছিলাম চলে গেছে, তারা ওর খবর আছে। বলতেছে না না, চলে যায়নি। বলছে কোথায় গেছে? বলতেছে সকালে গ্যাস সিলিন্ডারে কাজ করতেছিল, ওদের আবার সিলিন্ডারে গ্যাস, তো সিলিন্ডারে গ্যাসে ও আবার রান্না করতেছিল সকালে নাকি। ও নাকি গ্যাসটা খুলে রেখে
রুমটা, মানে রুমের মধ্যেই কিচেন। তো এরকম গ্যাসটা খুলে রেখে ও ভুলে গেছে, তারপরে গেছে ওর অন্য রুমে গেছে ম্যাচটা আনতে, ম্যাচটা ছিল না তাই। তো দরজা বন্ধই ছিল। তারপরে রুমে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিছে, নিজেই নক করে দিছে কিচেনে, যে রান্নার ঝাঁজটা যাবে বাইরে। তো কিচেনে দরজা বন্ধ করে দিছে, গ্যাসটা এভাবে চলতেছিল, ও দরজা জানলা সবই বন্ধ। তারপরও নাকি ম্যাচটা চালাইছে, জ্বালানোর পরে পুরো রুম ধরে গেছে, সঙ্গে সঙ্গে জায়গায় মারা গেছে। তো এটা শোনার পরে আমার বড় মাকে বলতেছে এই এরকম এরকম ব্যাপার, ও তো মারা গেছে। তো এটা শোনার পর আমার নিজেরই কথা বেরোচ্ছে না মুখতে, কীভাবে বলবো। ওর সাথে আমার এত ভালো সম্পর্ক, যে মানুষটা সকালে আসবে পায়েস খাবে, আর মুহূর্তের মধ্যে সেই মানুষটা আমার সাথে এরকম আমাকে ধোকা দিয়ে দিল। সকালে পায়েস খাওয়ার কথা বলে আজকে সে আমাকে ধোকা দিয়ে দিল। দেখেন, আমি ভাবতে পারতেছি না যে যে মানুষটা এত ভালোবাসা দিলাম, এত কিছু করলাম, আর সেই মানুষটার সাথে আজকে আমার আর কখনো দেখা হবে না। এটা মানে ভাবা যায় বলেন? এটা কতটা কষ্টের। যার আসলে যায়, যার ফ্রেন্ড যায় সেই বোঝে। ও এত ভালো একটা মেয়ে ছিল, এত ভালো একটা মেয়ে ছিল, মানে আমার সাথে এত ভালো সম্পর্ক ছিল। মানে ও চলে যাওয়ার ব্যাপারটা আমি মেনে নিতে পারতেছি না, যে ও ওইভাবে দুনিয়া থেকে চলে যাবে আমাকে ছেড়ে। আমি ওকে এতটা ভালোবাসছি, মানে সত্যি কথা। জীবন পাকিস্তান আসার পর থেকে বলতে গেলে পাকিস্তান আসার পর থেকে সব থেকে ভালো যদি বন্ধু থাকে তো আমার ও ছিল। মানে কখনো বন্ধুত্বের খাতিরে ওর সাথে বেইমানি করার কথা আমি ভাবি নাই কখনো, যে ওর সাথে আমি বেইমানি করবো বন্ধুত্বের খাতিরে, কোনো দিনই ভাবি নাই। কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে যে ওই মানুষটা চলে গেল। বা বিশ্বাস করেন, মানে আজকে সকালবেলা এই কাহিনিটা ঘটলো, যদি ওর পাশে কেউ থাকতো তাহলে এই কাহিনিটা ঘটতো না। যদি একটু সতর্ক হতো ওর পাশে, এই কাহিনিটা হয়তো ওর সাথে ঘটতো না। আমি শোনার পরে আমি হয়ে গেছি পুরো। তো আমার মানে চোখ দিয়ে অঝরে তখন পানি পড়তেছিল, এরকম একটা অবস্থা। তো আমি যাব দেখতে, এখন আমি তোমাদেরকে বলে দিলাম। আসলে তোমাদের তো দেখাতে পারবো না, জাস্ট তোমাদেরকে বললাম আর কি। তোমরা সবাই ওর জন্য একটু দোয়া করো। আর ওর নাম হচ্ছে অনুভা। তোমরা অনুভার জন্য একটু দোয়া করবে সবাই, আর সবাই অনুভার নাম নিয়ে একটু কমেন্টস করবে, যাতে অনুভা অনেক ভালো থাকে। আল্লাহ যেন অনুভাকে জান্নাত দান করে। আর আমি এখন যাব অনুভার কাছে, আর অনুভার কাছে যাব, ওকে দেখবো লাস্টবার। তো সারাদিন ওর কাছেই থাকবো এখন। কি নিয়তির বোঝা বড় দায় আমার গেছে, আমি বুঝতেছি কি হারাইছি।